এটা বেটার ভাই তো? আমি এটুকুই বলবো, এই রাস্তায় গাড়ি চালাচ্ছ এভারেজ স্পিড মেনটেন করো। ছাগলের উৎপাত প্রচুর, যখন তখন ঢুকে যাচ্ছে। ছাগল কি অ্যাকচুয়াল ছাগল তো আছেই, মানুষ ছাগলও আছে অনেক। আর দেখো 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 চলতে হাইওয়ের মধ্যে এরকম ছাগল রাস্তায় ঢুকে যাচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে এইগুলো। গুড মর্নিং। তো কিছুদিন আগে নেপাল রাইড গেছিলাম, ফিরে এসে ঠিক একটা মাস পর, একটা মাস না 1.5 মাস পর আবার এক জায়গায় বেরোচ্ছি। এবার বেরোচ্ছি একটু কাজের সাথে সাথে রাইডটাও হয়ে যাবে। তো আমার সাথে আরও দুজন যাচ্ছে, কারা যাচ্ছে একটু পরেই তাদের সাথে মিট করতে যাব, আর তাদের সাথে গিয়ে দেখা করব, দেন একসাথে বেরোবো। তো জাস্ট এইমাত্র আমি বাড়ি থেকে বেরোলাম, আর এখন আমি উঠছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে সোজা যাব আমাদের দোকানে, যেটা বলছিলাম, এখন আমি এখান থেকে সোজা যাব আমার দোকানে। আর ওখানে ওয়েট করছে আমার জন্য জয় আর আরেকজন ভাই। চলে এসেছি আমাদের দোকানের সামনে, আর সামনে দাঁড়িয়ে আছে মিস্টার মৃত্যুঞ্জয় মজুমদার আর ভাইয়ের নামটা ভুলে গেছি। আগে যাচ্ছে জয়, বেরো 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 বেরো, তারপরে সন্টাই, আর আমার পঙ্কিরাজ নিয়ে আমি। ওম শ্রী গুজ্জয়, ওম শ্রী গুজ্জয়, হর হর মহাদেব, রক্ষা করো। হ্যাঁ অনেক তেল আছে, ঠিক আছে। আমি কালকেই ফুল করে নিয়েছি। আমরা এখন আমডাঙ্গায় এসে অলরেডি পৌঁছে গেছি। এখন আমরা ডান দিকে ঢুকছি, মা শ্রী করুণাময়ী মন্দিরের সামনে যাব। তো যাওয়ার পথে এই মন্দিরটা পরে, খুবই জাগ্রত মন্দির। আমি জয় আর সন্টাই মায়ের সামনে দাঁড়িয়ে একটুখানি প্রণাম করে যাব। এই যে আমি এখন ঢুকছি মন্দিরের মধ্যে। মাকে একটু প্রণাম করে নেব। তো মায়ের মন্দিরে পুজো দিয়ে, মানে পুজো দিয়ে না, একটুখানি মায়ের মন্দিরে নমস্কার করে আমরা এই ধাবাতে চা খেতে দাঁড়িয়ে গেছি, রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো এই হচ্ছে আমাদের লাইন আপ বাইকের। চাটা খাওয়া হয়ে গেছে, জাস্ট বেরিয়ে পড়বো। মাঝখানে আরও কিছু লোক এসেছিলো গল্প করার জন্য, গল্প করতে করতে আর ভিডিও। কি বলছে? 3 cheers for crankshaft এপি পুরে। তো দেখা হচ্ছে রাস্তায়। চল, চাটা খাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। এবার আগে কোথায় দাঁড়াবো ঠিক নেই, যেখানে মন চাইবে দাঁড়িয়ে যাবো। নো তাড়াহুড়া, ধীরে সুস্থে যাব, একটু দেরিতে পৌঁছাবো কিন্তু সেফলি যাব। আর আমরা যে রুটটা নিয়েছি সেটা হলো NH34, ওর বারাসাত হয়েই যাচ্ছি। পুরো রাস্তাটা NH34 হয়েই যাব। এখান থেকে কৃষ্ণনগর থেকে অ্যাজ ইউজুয়াল যে রোডটা ধরি আমরা সবাই শিলিগুড়ি যাওয়ার পথে। যদিও আমরা এবার শিলিগুড়ি যাব না, ইচ্ছা আছে যে পানি ট্যাঙ্কি যাব। আর বর্ধমানের রোড ধরলাম না, এর কারণ হচ্ছে বর্ধমানের ফুটিসাঁকো থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তাটা, তার থেকে এই রাস্তাটা অনেক বেটার। হ্যাঁ, বারাসাতের পর থেকে চাকদা পর্যন্ত সিঙ্গেল লেন হাইওয়ে, অনেক খানাখন্দে ভর্তি, তাও মোরগ্রামের ওই রাস্তা থেকে অনেক বেটার। আর আরেকটা রাস্তা আছে যেটা অনেকেই যায়, সেটা হচ্ছে নবদ্বীপ হয়ে। লাস্টবার আমি ওটা ধরেই গেছিলাম। সেটা হয়ে গেলে 60 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তা এক্সট্রা রান করতে হয়। তো আমি আর মনে হলো যে ওটা কোনো মিনিংই দাঁড়ায় না যে ওই রাস্তায় যাওয়ার, তো তাই এই রাস্তায় যাচ্ছি। আমরা এখন আছি আনন্দপুর বাঁশবেড়িয়া। এখান থেকে 4 লেন হাইওয়ে পেয়ে গেলাম, তো চালাতে আরো ভালো লাগবে। আর দেখো 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 দেখো, তো এখন চালাতে আরো মজা আসবে, কিন্তু বুঝে শুনে চালাতে হবে। আগের পার্টনাররা কোথায় উড়ে গেছে জানি না, আমি একটু পিছনে পড়ে গেছিলাম ভিডিও করছিলাম বলে। তো ঠিক আছে, ধরে নেব। এখন আমরা একটা লেভেল ক্রসিং ক্রস করছি, জানি না এটা রানাঘাট লেভেল ক্রসিং কিনা, বুঝতেও পারছি না, ম্যাপ লাগাইনি, দেখি কি বলে লোকে। হ্যাঁ, মেবি এটা রানাঘাট লেভেল ক্রসিং, রানাঘাট বাইপাসের আগের।
লাস্ট টাইম যখন এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, রাস্তাটা তৈরি হচ্ছিল, কিন্তু এবার তৈরি হয়ে প্রায় অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, এখনও মাঝে মাঝে কিছু কি বলবো ডাইভারশন আছে, তবে ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো। সামনে ওরা দাঁড়িয়ে আছে, সুসু 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 করছে। আমি বলবো যে কোনো রাস্তায় যাওয়ার থেকে শিলিগুড়ি পর্যন্ত এই রাস্তাটা যাওয়া অনেক ভালো। কি স্যার দাঁড়িয়ে আছেন কেন? হিসু ব্রেক। সবাই মিলে সুসু ব্রেকে দাঁড়িয়েছিলাম, আর এখানে দাঁড়িয়ে একটু ড্রোন শটও নিয়ে নিই। আবার পাঞ্চার হয়েছে? হাওয়া আছে তো? আচ্ছা, জয়ের সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে, তাই পিছনে দাঁড়িয়ে একটুখানি হাওয়া টাওয়া দিয়ে নিল। তো কিছুটা চলা যাবে, কারণ টিউবের মধ্যে অ্যান্টি পাঞ্চার লিকুইড ঢালা আছে, তার জন্য। যদি সেটা ঢালা না থাকতো এখনই পুরো হাওয়া চলে যেত। আমরা জাস্ট কিছুক্ষণ হলো কৃষ্ণনগর পেরিয়ে গেলাম, আর এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, সবারই চেনা রাস্তা। জানি না কতটুকু গিয়ে দাঁড়াবো, সামনে একটু দাঁড়িয়ে যাবো কোনো গ্যারেজ দেখে, জয়ের সামনের চাকাটা চেক করিয়ে নেবো। আর এখানে স্পিড লিমিট 80। দেখো, মানে দুপাশের রাস্তা থাকতে এই ধরনের পাবলিকদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পানগড়িয়া, বেথুয়াডোরি থেকে 1.5-2 কিলোমিটার পিছনে দাঁড়িয়ে আছি। কারণ ওই যে জয় ভাই সাহেব দাঁড়িয়ে আছে, জয় ভাই সাহেবের সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে। অনেকক্ষণ আগেই পাঞ্চার হয়েছিল, প্রায় 30 কিলোমিটার আগে। তো পাঞ্চার সারিয়ে দেখা হচ্ছে আবার রাস্তায়। জয়ের লিক সারানো হয়ে গেল, আবার আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটাই টাইম লেগে গেল, এখানে অনেকগুলো গাড়ির পরে ছিল। তো এখন বাজে 11:20 কি 11:30। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। জানি না কতটা যেতে পারবো, তবে যতটুকুই যেতে পারবো সুস্থভাবে যাব। অজস্র টোটো সামনের থেকে যাচ্ছে, মানে স্পিড কন্টিনিউ ব্রেক করে যাচ্ছে টোটোগুলো। আর মাঝখানে এদিক ওদিক সেদিক এই টোটোগুলো হাইওয়ের মাঝখানে, মানে বিরক্তিকর লাগছে চলতে। হাইওয়ের মধ্যে এরকম ছাগল রাস্তায় ঢুকে যাচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে এইগুলো। এরকম বাড়ি থেকে ছেড়ে দেয়, কুকুর টুকুর দু একটা থাকে তাও মানা যায়, লাভারিস কুকুর। আর এরা বাড়ির ছাগলগুলো কিভাবে ছেড়ে দেয়, মানে এরা তো ছাগল, যারা ছাড়ে তারা তো বড় ছাগল। আমরা এখন আছি বহরমপুরের ঠিক আগে। এতদিন আমরা বহরমপুর শহরটাকে পেরোনোর জন্য এই রাস্তাটায় ঢুকে যেতাম, কিন্তু এবার শুনেছি নাকি বহরমপুর বাইপাস খুলে দিয়েছে, তাই সোজা যাচ্ছি। জিন্দেগি এই রাস্তাটা খুলে দেওয়াতে ওই বহরমপুর শহরটাকে এড়ানোর জন্য ওই বাদিকে যেতে হয় না, সোজাই চলে যাব বহরমপুরের বাইপাসের দিকে সোজা। এইটা হচ্ছে বাদিকে বহরমপুর রোড চলে গেল, আর সোজা চলে যাচ্ছি বহরমপুর বাইপাস। এই রাস্তাটা খুলে দিয়েছে, না হলে এতদিন কি করতে হতো, হয় এই ভিতর দিয়ে বাহাতে যে রাস্তাটা চলে গেছে সেই দিক দিয়ে বহরমপুরের ভিতর দিয়ে যেতে হতো, না তো ওর আগের থেকে যে রাস্তাটা প্রথমে দেখালাম সেখান থেকে যেতে হতো নদীর পাড় দিয়ে। অসাধারণ রাস্তা করেছে, তবে স্পিড লিমিট 30 দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। গো স্লো বলছে, এত সুন্দর রাস্তায় স্পিড লিমিট 30। ও সামনে বোধহয় ন্যারো প্যাসেজ আছে, এর জন্য সামনে আসতে। আচ্ছা, এই কারণে স্পিডটা কমাতে বলেছে। এবার বোধহয় নদী পেরোবো। এই রাস্তাটা খুলে দেওয়াতে মোটামুটি শিলিগুড়ি যাওয়ার পথে 10-15 মিনিট তো অবশ্যই বেঁচে গেছে, নাহলে বহরমপুর ভিতরে জ্যাম খেতে হতো, না তো ওই নদীর পাশ দিয়ে যেতে হতো। আহারে কি সুন্দর রাস্তা, তবে সবাইকে সামলে চালাতে হবে। এই রাস্তাতে লোভ লাগবে এই গাড়ি ওভার স্পিড করার জন্য, কিন্তু সেটাকে সাবধানে। আর রায়গঞ্জ এখান থেকে 201 কিলোমিটার রাস্তা। অবশেষে আমরা এসে পৌঁছালাম মোরগ্রাম মোড়। এই যে রাস্তাটা, যারা বর্ধমানের দিক থেকে আসে ফুটিশাখা হয়ে, তারা এই রাস্তাটা ধরে। এই বাদিকে কিছুটা যাওয়ার পর অসম্ভব খারাপ রাস্তা, তার জন্য আর এদিক দিয়ে আসেনি। আর রাস্তাটাও অনেক বেশি। যেভাবে আমরা এসেছি এই রাস্তায় আসলে এতক্ষণ অনেক পিছনে থাকতাম।
তো এখানে আর দাঁড়ালাম না, এখান থেকে সোজা বেরিয়ে যাই। আগে সেই ব্রিজটার নাম জানি না, তবে প্রত্যেকবার এই রাস্তায় গেলে এই ব্রিজের ভিডিওটা করি, দারুণ লাগে এই ব্রিজটা। এখান থেকে বাচ্চারা হাই করছে, গাড়ি থেকে বাচ্চারাও মজা করছে, হাই করছে, ভালো লাগে এসব দেখলে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি ফারাক্কা ব্যারেজের সামনে। এখন এই ফারাক্কা ব্যারেজ ক্রস করব, আর পাশ থেকে ট্রেন যাচ্ছে। মাঝে মাঝেই যখন এই রাস্তা থেকে যাই, এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় বাবার কোলে বসে ট্রেন দেখতাম, আর এখন ফারাক্কা ব্যারেজ পার করতে করতে ট্রেন দেখছি। হ্যাঁ, ফারাক্কা ব্যারেজ। লাস্ট আমি ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম, আর ওরা এখনও পিছনে আছে, ওরা এখনও ক্রস করতে পারেনি, তবে কিছুক্ষণের মধ্যেই ক্রস করে যাবে। তো এবার আগে কোথাও গিয়ে একটু চায়ের দোকানে দাঁড়াবো, একটু চাটা খাবো, একটু ঝিমঝিম লাগছে। গুড আফটারনুন। যাই হোক, এখন বাজে বেলা 2:30। জাস্ট ফারাক্কা ক্রস করে এসে, মানে ফারাক্কা ব্যারেজ ক্রস করে ধাবাটায় দাঁড়িয়েছি, একটা বেনামি ধাবা। খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। আর ইন দ্য মেন টাইম যতটা রাস্তা আসলাম সেই রাস্তার হালতটা বলে দিই। আমাদের বলছি তো, আমার পার্টনার মৃত্যুঞ্জয় মজুমদার এখানে সিঁদুর লেগে রয়েছে। হ্যাঁ, আর ভাইয়ের কি এক্সপিরিয়েন্স এতটা আসাতে? রাস্তা কেমন দেখলে? বুমবাম। আর লাস্ট যে ওই দুটো রাস্তা থেকে এটা বেটার? ভাই আমি এটুকুই বলবো, এই রাস্তায় গাড়ি চালাচ্ছ এভারেজ স্পিড মেনটেন করো। ছাগলের উৎপাত প্রচুর, যখন তখন ঢুকে যাচ্ছে। ছাগল কি অ্যাকচুয়াল ছাগল তো আছেই, মানুষ ছাগলও আছে অনেক। ছাগলের উৎপাত প্রচুর, ছাগল আর কুকুর ছেড়ে দাও, কুকুরের ব্যাপারটা ছেড়ে দাও, ছাগলটা বেশি মানে ভয়ের ব্যাপার। ছাগলটাও ভয়ের ব্যাপার, আর মেন হচ্ছে যে মানুষ ছাগলগুলো, যারা ছাগলগুলোকে রাস্তার উপর ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু টোটো আর ওই বিশেষ করে খুব সাবধান থাকতে হবে ফলের গাড়ি, যে ছোট ছোট যে পিকআপ ভ্যানগুলো আছে, মানে বুলেরো পিকআপ ভ্যান বা যে কোনো পিকআপ ভ্যান যেগুলো ফল সবজি নেয়, তাদের থেকে একটু সাবধান হতে। মানে মোটামুটি একটা এভারেজ স্পিড মেনটেন করে রাস্তা ভালো দেখে যদি কেউ মনে করে যে আমি হাই স্পিডে গাড়ি টানবো, ওটা কিন্তু বিপজ্জনক। একটা এভারেজ স্পিড মানে মেনে কন্ট্রোলের সাথে গাড়ি চালাবে, যখন তখন কিছু একটা হতে পারে। আর যে যখন তখন দুর্ঘটনা হতে পারে, সেটা নিজেদের দোষে না, অন্যের দোষে আমাদের ক্ষতি হয়ে যাবে। ঘটনাটা ওটাই, তুমি নিজে ভালো গাড়ি চালাও, সেটা তোমার নিজের কনফিডেন্স, কিন্তু পরের লোক বা তোমার পাশের লোক কেমন চালায় সেটা তুমি জানো না। আর এই রাস্তায় ওরকমই হচ্ছে। যাই হোক, আপাতত এখন খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, প্রায় আধ ঘন্টা 45 মিনিট রেস্ট নিয়ে নিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। লাঞ্চ করে নিয়েছি, আর এখন বেরোচ্ছি কালিয়া। এখন বাজে 5:45, অলরেডি রাত হয়ে গেছে। ভালোই অন্ধকার, আমি ফগ লাইট জ্বালিয়ে রয়েছি বলে সামনেরটা এত আলো মনে হচ্ছে। চালাতে তো অসুবিধা হবেই অন্ধকারে, ডে লাইটে চালানোর ভিজিবিলিটি আর অন্ধকারে ফগ লাইট জ্বালিয়ে চালানোর ভিজিবিলিটি হেল অ্যান্ড হেভেনের পার্থক্য। তার মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে হুটহাট করে বিড়াল বাস করছে, ছাগল তো আছেই। ছাগল যদিও সন্ধ্যা হয়ে গেছে, ছাগলের উৎপাত বন্ধ হয়েছে, এখন বিড়াল এদিক ওদিক দৌড় দিচ্ছে, মাঝে একটা শিয়াল দৌড় দিয়েছিল। বুঝতে পারছি এখন 8টা, আমরা প্রায় ডালখোলার কাছাকাছি পৌঁছে গেছি। আজকে ভাবছি ডালখোলাতেই থেকে যাবো, কিষানগঞ্জ পর্যন্ত চলে যেতে পারি, বাট নেপালের বর্ডার ক্রস করতে পারবো না বলে আজকে এখানেই থেকে যাবো ডালখোলায়। শুভ সন্ধ্যা। তো আমরা অলরেডি আজকের যে ডেস্টিনেশন সেখানে রিচ করতে পারিনি, তার আগে দাঁড়িয়ে গেছি ডালখোলায় হোটেল JMD ইন্টারন্যাশনালে। এই যে হোটেল JMD ইন্টারন্যাশনাল, বেশ ভালো হোটেল, পার্কিং লটটাও ভালো। আর রিচ করতে না পারার অনেক কারণ আছে, রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, ফটো সেশন করেছি, ড্রোন উড়িয়েছি, ভুলভাল ড্রোন উড়িয়েছি, তার জন্য তাড়াহুড়াও ছিল না। কালকে যেখানে যাওয়ার কথা সেখানে কালকে এখান থেকে বেরিয়েও পৌঁছে যাবো। হ্যাঁ, যেখানে আমরা 2টোয় পৌঁছাতাম সেখানে আরও 2 ঘন্টা এক্সট্রা লাগবে, 2-3 ঘন্টা পৌঁছে যাবো। তাই আজকে তাড়াহুড়া করলাম না, প্রথম দিন ঘুমটাও হয়নি সকালে, তাই দাঁড়িয়ে এসেছি, সুস্থভাবে রাইডটা কমপ্লিট করব। তো এই হোটেলের আমাদের রেট নিল 3 জনের 1500 টাকা একটাই রুম,
রুমটা অ্যাভারেজের থেকে একটু বিলো অ্যাভারেজ, কারণ নিচের রুমটা দিয়েছে, উপরের রুমগুলো মনে হয় ভালো। তো দেখি বাদবাকি ফ্যাসিলিটি কেমন। আর খাবারটাও এখান থেকেই অর্ডার করছি, মটন অর্ডার করেছি, দেখি টেস্টটা কেমন। খেতে খেতে বাদবাকিটা কথা বলছি। এখন বাজে 12টা, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিও আর করলাম না। আর এখানে এই যে ঘুমিয়ে পড়েছে, আর এই যে বকাবকি করছে, এই দুটো মিলে। এতক্ষণ আমাকে জাগিয়ে রেখে এখন ঘুমানোর কথা ক্যামেরা দেখে মনে পড়লো। যাই হোক, মাংসটা বেশ ভালোই ছিল, কিন্তু প্রচণ্ড ঝাল, পেট খুব জ্বলছে। যাই হোক, সকালবেলা কী হবে বলতে পারছি না। এখন ঘুমাই। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।